সব ধরনের মান অভিমান অভিযোগ আপত্তি ভুলে গিয়ে আলগাপুর সমষ্টির মহাজোটের প্রার্থী হাজী নিজামুদ্দিন চৌধুরীকে জেতাতে ঐক্যবদ্ধ কংগ্রেস ইউডিএফ। বিজেপি দলকে সাম্প্রদায়িক দল বলে আখ্যায়িত করে রাজ্যে মহাজোটের সরকার গঠনের আশা নিয়ে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীকে জেতাতে প্রতিজ্ঞাবদ্ধ হলেন কংগ্রেস কর্মীরা। মহাজোটের প্রার্থী নিজামুদ্দিন চৌধুরীর সমর্থনে বের হয়ে যুব কংগ্রেসের সভাপতি আনোয়ার হোসেন লস্কর বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করে রাজ্যে কংগ্রেসের নেতৃত্বে একটি ধর্মনিরপেক্ষ সরকার গঠন করা। মহাজোট ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী হবেন কংগ্রেস দলের। তাই অসমের সর্বাঙ্গীন উন্নয়নের লক্ষ্য নিয়ে যে মহাজোট গঠন হয়েছে আমাদের সকলের উচিত মহাজোটের সমর্থনে এগিয়ে আসা। আনোয়ার হোসেন, নিকিউজ্জামান সহ অন্যান্য কংগ্রেস কর্মীরা বলেন, এবার আলগাপুরে মহাজোটের প্রার্থী বিজয় নিশ্চিত। বিপুল ভোটে আলগাপুর সমষ্টি থেকে মহাজোটের প্রার্থী হাজী নিজামুদ্দিন চৌধুরী বিজয়ী হবেন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা। হাইলাকান্দি আলগাপুর জিপির মন্ডল প্রেসিডেন্ট আমি বলছি যে আমাদের আসামে এইবার কংগ্রেস সরকার মিনিস্ট্রি গঠন করবেন এবং আমাদের আলগাপুরের 5-6টা মহাজোটের প্রত্যেক জনসাধারণ বলছে যে এখানে কোনো কথাই নাই, বিপুল ভোট পেয়ে এই এলএইট আলগাপুর থেকে নিজাম চৌধুরী মহাজোটে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এবং ভারতবর্ষে যে বিজেপি সরকার মানুষের সুরক্ষা দিতে পারছে না, মানুষের নিয়োগ দিতে পারছে না, মানুষের কর্ম দিতে পারছে না, এইবার আসামের প্রত্যেক জনসাধারণ যে বিজেপি সরকার একটা বাউতাবাজি সরকার, তারা মানুষের কোনো উন্নয়ন করতে পারে না, শুধু তারা মন্দির মসজিদ এনআরসি ধর্ম নিয়ে মানুষকে বিভাজন করে। তাই আমি আসামের প্রত্যেক জনসাধারণের কাছে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের পক্ষে থেকে অনুরোধ করছি যে সরকারকে ভারতবর্ষ থেকে ঝাড়ু দিয়ে মুছিয়ে ফেলেন। এবং তৎসঙ্গে আমি বলছি যে আসামে যারা এজিপি করছেন এরার অস্তিত্ব কি আছে? আজকে আগে যে প্রফুল্ল মহন্ত আসামের মুখ্যমন্ত্রী ছিলেন, উনিরও অস্তিত্ব এখন বিসর্জন হয়ে গেছে। উনি আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের টিকিট পাওয়ার জন্য জায়গায় জায়গায় তিনি মানুষের কাছে বিনয়ন করছেন। বন্ধুগণ, আমি এলএইটের আমাদের যত কংগ্রেস কর্মী আছেন সবার কাছে আমি আলগাপুর মন্ডল প্রেসিডেন্টের পক্ষ থেকে অনুরোধ রাখছি যে আমাদের মহাজোটের প্রার্থী কর্মবীর হাজী নিজামুদ্দিন মহাশয়কে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য ধন্যবাদ। না, আমি কর্মী ছিলাম না, এক সময় ছিলাম 2008 সনে। আমি আগলাপুরের আজকের দিনে যে অগপ দলের যে প্রার্থী যিনি আফতাবুল লস্কর, ওনার এক সময় ছায়াসঙ্গী হিসাবে ছিলাম 2008 সনে। আমি কোনো অগপ কোনো কর্মী নয়, কিন্তু আমি কংগ্রেসের ওয়েস্ট মনপুর জিপির আমি ইয়ুথ কংগ্রেস প্রেসিডেন্ট। আমি কংগ্রেসে অনেক দিন থেকে আমি কাজ করে যাচ্ছি কংগ্রেস দলে। আজকে আমি এইখানে যে আমাদের মহাগঠবন্ধন হয়েছে 7টি দল, তোর সঙ্গে আমরা এই ভারতীয় জাতীয় কংগ্রেস আমাদের যে দল, সেই দল সিপিএম সিপিআই বিভিন্ন যে দলগুলো আছে সেই দল মিত্র হয়েছে। তার জন্য আমাদের স্টেট থেকে আমাদের অর্ডার এসেছে আমাদের ডিস্ট্রিক্টে। এরপরে আমাদের সমষ্টির আমার প্রেসিডেন্ট এখানে উপস্থিত আছেন। আমরা গ্রাসরুট লেভেল আমরা জিপিতে আমরা কাজ চালাচ্ছি। খালি জিপিত নয়, সমস্ত আমাদের এলএইটের যে কনস্টিটিউয়েন্সি 26টা জিপি আছে, 26টা আমাদের যে ইয়ুথ কংগ্রেস প্রেসিডেন্ট আছেন, 26 জন মন্ডল প্রেসিডেন্ট আছেন, আমরা আর এই ওয়ার্ক করিয়ে যাচ্ছি। গতকাল 2 দিন আগে দেখা গেছে আলগাপুর রাজীব ভবনের সম্মুখে একজন নির্দল প্রার্থী সভা হয়েছে, সেখানে আপনাদের কংগ্রেস দলের আমরা কর্মকর্তাকে দেখেছি, সেই ব্যাপারে আপনাদের দেখুন, এটা আগলাপুর বাজারে তো বিভিন্ন মানুষ বাজারও আইতে পারে। এখন যদি আপনারা এখন যদি একজন নির্দল ক্যান্ডিডেটের সামনে যদি আপনারা যদি এখন যদি যায় বা স্বাভাবিক হয়, একজন ইন্ডিপেন্ডেন্ট রাজীব ভবনের সম্মুখে সেই সবার অনেকে বলছেন যে হয়তো কোনো আলগাপুর কংগ্রেস সদস্য নির্দল প্রার্থীকে সাপোর্ট করেছে, এ ধরনের একটা মেসেজ না, এটা মিথ্যা কথা। এটা মিথ্যা কথা। আমাদের এলএইটের আগলাপুর কনস্টিটিউয়েন্সির আমাদের মন্ডল প্রেসিডেন্ট হোক, আমাদের ইয়ুথ কংগ্রেস প্রেসিডেন্ট হোক, আমাদের সমষ্টি প্রেসিডেন্ট, আমাদের গার্জিয়ান আমার সঙ্গে এখানে উপস্থিত আছেন, কিন্তু যে কোনো নির্দল ক্যান্ডিডেট, কোনো ডেমি ক্যান্ডিডেট, কোনো বিজেপির কোনো দালাল কোনো ক্যান্ডিডেটকে আমাদের দলের কোনো দিনও সাপোর্ট করবে না, আমার আত্মবিশ্বাস। আর আমি একজন
আগলাপুর কনস্টিটুয়েন্সির আমাদের আগলাপুর ব্লকের আমার ওয়েস্ট মনপুর জিপি আমার জিপি, আমি ইউথ কংগ্রেস প্রেসিডেন্ট। আমি বলছি আমার বিশ্বাস যে আমাদের যে 26 জন আমরা প্রেসিডেন্ট আছি কংগ্রেসের, আমাদের একজনও যে আমাদের মিত্র জোটের ক্যান্ডিডেট তো ছাড়ে অন্য কোনো ক্যান্ডিডেটকে যে সাপোর্ট করবেন বা কোনো ইশারা দেবেন এরকম কিছু হবে না। দলীয় আমাদের প্রথমে যখন শুনে যে আমাদের মহাজোট হচ্ছে, মহাজোটের প্রার্থী আমাদের হাজী নিজামুদ্দিন চৌধুরীকে দেওয়া হয়েছে, তখন সবরে একটা আশা আকাঙ্ক্ষা থাকে, নিজের দলের প্রার্থীরা ট্রাই করেছে, পায়নি। পরে যখন মহাজোটের প্রার্থী হিসাবে আমাদের হাজী নিজামুদ্দিনকে দেওয়া হলো, তখন আমরা সার্কুলারে অপেক্ষা করেছিলাম যে আসাম প্রদেশ কংগ্রেস থেকে কোনো সার্কুলার যদি আসে তা যেভাবে হোক আমরা সার্কুলার দেখে আমরা কাজে নামবো। যাক, সার্কুলার আসার পর আমাদের এই যেহেতু 2-3টে সভা হয় কর্মীদেরকে নিয়ে, এই সভাতে আমাদের মুখ্য এজেন্ডাটাই ছিল যে আমাদের সেন্ট্রালে যে সেন্ট্রাল হোক স্টেটে হোক যারা উদ্যোগ কর্তৃপক্ষ বসে এইসব সিদ্ধান্ত নিয়েছেন সেটাকে আমরা মেনে নিতে হবে। সেই পর্যায়ে আমরা প্রথমে মণ্ডল, যুবমণ্ডল, ইয়ং ব্রিগেড, কংগ্রেস বিভিন্ন উইংস আছে, সবার সঙ্গে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেওয়া হলো যে ওনাকে জেতাতে হবে, আমাদের আসাম গভর্নমেন্টে একজন প্রতিনিধি এখান থেকে পাঠাতে হবে। তাই একটা স্ট্র্যাটেজি বানানো হয় যে আমাদের যেখানে ওয়ার্ক হবে, ধরুন কংগ্রেসের এই আপনার ইউডিএফের সভা হোক বা ইউডিএফের ওয়ার্ক হোক, সেখানে সক্রিয়ভাবে কংগ্রেসের ওয়ার্কাররা সেই জায়গায় পার্টিসিপেট করবে, সেই জায়গায় ওয়ার্ক করবে। আর আমাদের দলে তো কংগ্রেসের ধর্মনিরপেক্ষ রাজনীতি করে, কোনো সময় এই ছিলই না, কখনো ধর্মনির রাজনীতি করেইনি। তাই ইউডিএফ সেই একই ধরনের বুঝতে আমাদের সময় লেগেছে, কিন্তু এআইইউডিএফ ধর্মনিরপেক্ষ দল যদিও সম্পূর্ণভাবে এই আসামে ছড়াতে পারেনি, ধীরে ধীরে হবে, চলবে। তাই বর্তমানে আমরা একের পর এক কাজ প্রত্যেকটা জিপিতে মন্ডল প্রেসিডেন্ট হোক বা সেই জিপির ইউডিএফের কর্মীরা একসঙ্গে মিলে সেই জিপির আমাদের যদি বিধায়ক, বর্তমান বিধায়ক বা অবশ্যই শেষে গিয়ে বিধায়ক আবার বিধায়ক হবেন, ওনার কাজকর্ম সম্বন্ধে ওরা কাজ করে যাচ্ছে, কীরকম কাজ হবে, কীরকম কাজ না, সেই স্ট্র্যাটেজি বানানো হচ্ছে, বুথ লেভেল দেওয়া হচ্ছে। আর আমাদের কর্মী ইউডিএফের হোক আর কংগ্রেসেরই হোক, কর্মীরা যথেষ্ট আছেন। আর আমাদের কর্মীর থেকেও বেশি সাপোর্ট আমাদের কর্মীরা যা ওয়ার্ক করছে তা অনেকটা সহজ হয়ে গেছে মহাজোট দেওয়ায়। তাই এই মহাজোটটা আগে হওয়ার কথা ছিল, যাই হোক আগে যদি হতো আরও ভালো হতো, এখন যে দেওয়া হয়েছে সেটা আরও অনেক ভালোই হয়েছে।